এরপরে প্রশ্ন হলো শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা। শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন, ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে। ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলা জিগান, ডানে বামে আতায় বেড়ান। কি দিয়া জ্বালানি করছেন ওইটা বিষয় না, ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটা কি চুরি করে আনছেন কিনা, আর একজন আইল ঠেলে তার দিয়া আপনার চাউল বানায়া ধান চাষ করে চাল বানায়া তারপর এসে আনতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়াও আপনি আগুন জ্বালান তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্না বাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়। পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, নাজায়েজ হইতো। যেহেতু পাতিলে ঢুকে নাই, অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাতে পারছি?